তাহলে আমাদের ফার্স্টে কি গেল, ড্রাইভারটা ডাউনলোড করে নিতে হবে। দ্বিতীয় গেল কি, পুটিটা ডাউনলোড করে নিতে হবে, পুটিটা সেট আপ দিতে হবে। এগুলো তো আমরা পারবো। এই যে জাস্ট এই যে টিপ দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করে জাস্ট নেক্সট করলেই সেট আপ হয়ে যাবে। এরপরে আমরা যাবো কই, ইউএসবি কনসোল কভারটা লাগানোর পরে এখানে আসবো, আমরা পোর্ট কত পাইছে সেটা দেখবো। এরপরে হচ্ছে আমরা পুটি সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে আমরা আসবো এখানে সিরিয়াল, মানে মূলত হচ্ছে রাউটারে লগ ইন করার জন্য আমাকে এমন একটা কমিউনিকেশন পোর্ট লাগবে, যেই পোর্ট দিয়ে আমরা কমান্ড দিতে পারবো। ওইটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে টার্মিনাল সফটওয়্যার, মানে টার্মিনালে আমরা কমান্ড দিতে পারবো। টার্মিনাল সফটওয়্যার যারা আমরা ওই পিএলসির কাজটা শিখি তখন এইগুলো আমাদের দেখায় আর কি। মানে যে কোনো প্রোগ্রামিং লিখতে গেলে কি লাগবে, আমার টার্মিনাল সফটওয়্যার লাগবে। হার্ডওয়্যারকে টার্মিনাল সফটওয়্যার দিয়ে মূলত পাস করতে হয়। তো এই পুটি হচ্ছে একটা টার্মিনাল সফটওয়্যার। পুটির মতো আরও 20টা সফটওয়্যার আছে, যে কোনোটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো পুটি আমরা ইউজ করি এই কারণে, আমি একজনের কাছে শিখছি পুটি এই কারণে, বা আমার পুটির ভিতরে একটু অনেকগুলো অপশন আছে ইজি এই কারণে। আবার অনেক সফটওয়্যার আছে এই সিরিয়াল কমান্ড দেওয়ার জন্য। আমাদের গুগলে সার্চ দিলে কিন্তু আপনি অনেক সফটওয়্যার পাওয়া যাবেন। ধরেন হচ্ছে এই দেখ, এগুলো সব কি টার্মিনাল সফটওয়্যার। মানে আমাদের আগে উইন্ডোজ এক্সপি 7-এ টার্মিনাল সফটওয়্যার ছিলই। মানে আমাদের এই যে উইন্ডোজ 10 আর 11-এ ওই সফটওয়্যার রাখে না, মানে টার্মিনাল একটা সফটওয়্যারই ছিল। কি মাউস কাজ করে না, মানে পিসির ভিতরে ইনবিল্ট টার্মিনাল সফটওয়্যার ছিল, কিন্তু আমাদের এক্সপিতে 7-এ ছিল, কিন্তু আমাদের এই 10-এ 11-এ নাই। তো ওই কারণে আমরা থার্ড পার্টি ইউজ করি। তো এখানে এক একটা সফটওয়্যার কিন্তু এক একটা কাজের জন্য ভালো আর কি, এক একটা হার্ডওয়্যারের জন্য। তো আমাদের হচ্ছে সিসকো রাউটার সুইচ মাইক্রোটিক এগুলোতে আমরা এই পুটি দিয়ে কি সুবিধা আছে, এসএসএস করতে পারি, টেলনেট করতে পারি, রিমোট লগ ইন করতে পারি, সিরিয়াল করতে পারি। অনেকগুলো ফিচার একসাথে দেওয়া হয়েছে পুটিতে, এই কারণে পুটি একটু বেশি পপুলার এবং ছোটো সফটওয়্যার। তাহলে আমরা কী করলাম, সিরিয়ালে সিলেক্ট করলাম, আর এই যে কমিউনিকেশন পোর্ট আগে যেখানে যা ছিল সেটা আমরা লিখে এখানে ওপেন দিব। ওপেন দেওয়ার পরে আমার এখানে রাউটারের এই কালোটা আসলে এটার ভিতরে ক্লিক করে মাউস দিয়ে দেন ডাবল এন্টার দিতে হবে। ক্লিক করে মাউস কী করতে হবে, ডাবল এন্টার দিতে হবে। তো আমার এই রাউটারটা মূলত ভালো কন্ডিশনে নাই। রাউটারের এখন যে কন্ডিশন আছে, এখন কি মুড এটারে, আমরা কতগুলো মুড শিখছিলাম না আগে। আমাদের ওই প্যাকেট ট্রেসার বা জিএনএসে কি এরকম ভাবে লেখা আসতো? এখন রমন মুডে আছে, এইরকম কিন্তু লেখা আসতো না। তো রমন মুড থেকে আমরা কীভাবে নর্মাল মুডে নিয়ে যাব, সেই জিনিসটার জন্য আমাদের দুই তিনটা কমান্ড লিখতে হবে। রমন মুড আমাদের তখনই যায় যখন রাউটারটা রিসেট হয়ে যায়, বা রাউটারের ভিতরে যদি ফ্ল্যাশ ড্রাইভ নষ্ট হয়ে যায়। দুই কারণে, ফ্ল্যাশ ড্রাইভ নষ্ট হয়ে গেলে রমন মুডে যাবে, আর রাউটার পাসওয়ার্ড রিসেট করতে গেলে রমন মুডে যাবে। মানে রমন মুডে আপনাকে কিন্তু কিবোর্ড থেকে কমান্ড দিয়ে নিতে হয়, কিন্তু এটাতে কিন্তু অটোমেটিক্যালি রমন মুডে চলে আসছে। তারপরে এটা আগে যে কেউ কাজ করছে, কোনো একটা সমস্যা হয়েছে। তো এটা হয়তো আইএসও ফাইল নষ্ট হয়ে যেতে পারে, না হলে হচ্ছে ফ্লাশ নষ্ট হয়ে যেতে পারে, বা সে রিড করতে পারতেছে না। এখন আমাদের মানে দেখতে হবে আর কি। কিন্তু নতুন কোনো একটা রাউটারে এই মুডে থাকবে না। নতুন রাউটারগুলো কি ফ্রেশ, ওই যে আমাদেরকে ইএস নো দিতাম, ওই রুটে চলে যেত। তো এটাকে দেখে আমি ঠিক করতে পারি কিনা, এটা টিপি করা লাগবে। এটার ভিতরে তো মাল নাই। বুঝি নাই। ও ফন্টের সাইজ
চেঞ্জ সেটিং, কিসের না ওইটা তো আমি জানি না কিছু। আচ্ছা এটা কিন্তু ইনিশিয়াল হয়ে দেখেন কম্প্যাক্ট প্লাস নট প্রেজেন্ট বললাম না যে প্লাস ড্রাইভ যদি নষ্ট হয় তার মানে আমাদের ওই এই নর্মালি এই রাউটার চালু হবে না। এটা আমি একটু দেখে কি হয়েছে, যদি প্লাস নষ্ট হয় তাহলে তার কাজ করা যাবে না। রাউটার চালু করছে পাইছে, মানে এই যে প্লাসটা যদি একটু কি আনপ্লাগ থাকবে আমাদের ড্রাইভের মতো যদি একটু লাড়া খায় তাহলে তো চালু হবে না উইন্ডোজ। হ্যাঁ মানে আমাদের পিসিগুলো তো আমরা কি করি ডাইরেক্ট হার্ড ডিস্ক সেটআপ দিয়ে উইন্ডোজ হার্ড ডিস্ক থাকলে কি উইন্ডোজটা রান হচ্ছে বা উইন্ডোজ সেটআপ দিতে পারতেছে। আর এই রাউটারের সিস্টেমটা একটু অন্যরকম, মানে এদের ডিজাইনটা একটু অন্যরকম। এদের হচ্ছে এই এদের এই রাউটারে যে রোম আছে রোমের ভিতরে একটা ইমেজ ফাইলটা আছে, মানে এনবি র্যাম বলে, মানে ওইটার ভিতরে প্লাস ড্রাইভ মানে আইএসও ফাইলটা আছে আমাদের উইন্ডোজের মতো আইএসও ফাইলটা আছে। এই ফাইলটা বুট হবে মানে চালু হবে হচ্ছে ফ্লাশ ড্রাইভের উপরে, মানে যেটা আমরা হার্ড ডিস্ক বলি, আমাদের পিসিতে যেটা হার্ড ডিস্ক বলি সেই হার্ড ডিস্কের উপরে এটা রান হবে। তার মানে এটা অলওয়েজ কি থাকে, এই যে আইএসও ফাইলটা থাকবে হচ্ছে রাউটারের এনভিরনমেন্ট। এটা এই আইএসওটা রান করার জন্য আপনার একটা ফ্লাশ ড্রাইভ লাগাইতে হবে। তো ফ্লাশ ড্রাইভ যদি না থাকে তাহলে কিন্তু রাউটার চলবে না। আর আমাদের পিসিতে কি থাকতো, মানে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের উপর উইন্ডোজ দিতাম একটা সাথে সম্পর্ক, কিন্তু এটা হচ্ছে দুইটা আলাদা। এর অপারেটিং সিস্টেমটা থাকে এর এনবি র্যামে, আর অপারেটিং সিস্টেমটা বুট হয়, মানে আমরা যেটা লোড বলি, লোড হয় মূলত হচ্ছে ফ্লাশ ড্রাইভের উপরে। আর আমরা যেটা কনফিগার করি সব কিছু সেভ থাকে হচ্ছে ফ্লাশ ড্রাইভের উপরে। তারপর ফ্লাশ ড্রাইভ নষ্ট হয়ে গেলে আমার এই রাউটার চালু হবে না, তাহলে সেম মডেলের আরেকটা ফ্লাশ ড্রাইভ নিয়ে আসতে হবে। তার মানে এটাতে পাসওয়ার্ড আছে, এন্ড কেউ একজন কি করলো আগে কনফিগার করছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, এন্ড এর পাসওয়ার্ডটা আমরা জানি না। রিসেট দিব আর কি, রিসেট দিবেন কি পাসওয়ার্ড না জানলে রিসেট দিতে পারবেন পজ ব্রেক দিয়া। মানে যারা হচ্ছে আগে ক্লাস করাইছে ওনারা পাসওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ ওটা তো মারবো এখন, সেটা সমস্যা নাই, কিন্তু আমি ভাবছিলাম কাজ করে কিনা। এই এখন ধরেন একটা রাউটার আপনি কি করলেন পাইছেন যে পাসওয়ার্ড লাগবে, এখন তো আপনার পাসওয়ার্ড জানান না, তাহলে রাউটারে কী করতে হবে, রিসেট দিতে হবে। তাহলে এটা আমরা রিসেট দিব। রিসেট দেওয়ার নিয়ম হচ্ছে আমরা রাউটারটা যখন বন্ধ করে চালু করবেন তখন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্রেক, কিবোর্ড থেকে কি কন্ট্রোল ব্রেক, এই যে আমাদের কিবোর্ডে কন্ট্রোল আছে আর ওই ব্রেক ওই পাশে আছে। তো আমরা কি করি হচ্ছে এই এই পুটি সফটওয়্যারে ব্রেক দেওয়ার আর একটা অপশন আছে, এই উপরে রাইট বাটন ক্লিক করলে এই যে স্পেশাল কমান্ড ব্রেক, মানে আমরা একটা কমান্ড দিতে পারি, এটা টিপ দিলেই সে ইয়ের কাছে মানে রাউটারের কাছে ব্রেকের কমান্ডটা পাঠাবে। আপনার এই যে সামনে একটা পাওয়ার বাটন আছে না, ওই যে পাওয়ার সুইচের লগে, হ্যাঁ আমি বললে আপনি বন্ধ করে চালু করবেন, ঠিক আছে? এবার করেন, হ্যাঁ বন্ধ করেন, চালু করেন। মানে বন্ধ করে চালু করার সাথে সাথে এই কমান্ডটা মারতে হবে, এটা আপনাকে সুযোগ দিবেই অল্প কতক্ষণ। এই যে চলে আসছে রমন মোড, চলে আসছে না? ওই সময় রমন মোড আসছিল কিন্তু অন্য কারণে, আর এখন কিন্তু হচ্ছে অন্য কারণে, দুটো কিন্তু দুই জিনিস। হ্যাঁ প্রথমটা হচ্ছে ড্রাইভার ছিল না আমাদের, ওই সময় লেখা ছিল, এই দেখেন এই লেখার পরে দেখেন এই লেখা ছিল,
তা আমি বুঝে গেছি যে এটা তো ফ্লাশ নাই, এই কারণে আমি ফ্লাশটা একটু খুলে আবার লাগাই দিচ্ছি, দেখছি ফ্লাশ ঠিক আছে। তাহলে এরপর পাসওয়ার্ডটা চাইছে, আমরা এখন আমাদের মুডে চলে আসছে। এখন এখানে এসে আমাদের দুইটা কমান্ড একটু লিখে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 2142 পাসওয়ার্ড রিসেট। আমাদের ইয়েতে আছে না, স্লাইডে আমরা দিয়ে রাখছিলাম। কন এফআরইজি প্রিক 0 স্পেক 2142। 2142টা হচ্ছে পাসওয়ার্ড রিসেটের জন্য দিলাম। এবার বলতেছে হচ্ছে রিসেট লিখে এন্টার দিতে, ঠিক আছে। এই এবার সে অটোমেটিক আবার রিসেট হবে। দেন হচ্ছে আমাদের আর একটু কাজ আছে। আমাদের লাগবে হচ্ছে কেবল, 2-3টা কেবল লাগবে যেন রাউটার সুইচ থেকে আমাদের ফ্রিজে লাগাইতে পারে। তাহলে হচ্ছে আমরা এই রাউটারের ভিতরে কি করব, ইন্টারনেট ঢুকাবো। এই ইন্টারনেট আমাদের ফ্রিজে নিব, একটাতে ইন্টারনেট দিব, আরটাতে দিব না, বিল মানে এরপর বিল এন্ড করবো সুইচে। তাহলে মোটামুটি কি হলো আমার একটা, মানে এখানে তো জিনিসপাতি কম, তাহলে আমরা মোটামুটি কমের ভিতরে বুঝে গেলে হয়ে গেল। মানে আপনি একটা ফ্রিজে যদি ইন্টারনেট দিতে পারেন তাহলে 100টাতে দেওয়া যাবে। আপনি যদি একটা ফ্রিজের ইন্টারনেট বন্ধ করতে পারেন তাহলে 100টার ইন্টারনেট বন্ধ করতে পারবেন। সহজ সিস্টেম। এই এবার 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 কি রাউটার চলে আসছে, এবার কি নতুন হয়ে গেছে না? এটা তো চিনি আমরা আগে থেকে, ইএস নো হইলে নতুন। তাহলে এখানে কি দিব, নো, কাজ শেষ। এটা আসার পর আমরা যে রিসেট করলাম না, আমাদের কিন্তু কনফিগ মানে এটা একটা মুড আছে, এই মুডটা চেঞ্জ হয়ে গেছে। এই মুডটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনার হচ্ছে আমরা যত কাজ করব ফাইল সেভ থাকবে না, প্রতিবারেই সে আবার রিসেট হয়ে যাবে। এই কারণে আমরা অ্যানাবেলে এসে আরেকটা কমান্ড দিতে হবে, কনফিগ -রেজিস্টার 0x2122। ওকে, এরপর হচ্ছে ইন্ট, এরপর হচ্ছে সেভ কপি রানিং স্টার্টআপ, কপি রানিং স্টার্টআপ রাইট দিয়ে দিলাম। কপি মানে সেভ করে দিতে হবে, আমরা ওই কমান্ডটা করে সেভ করে দিলাম। আমরা এবার শো ভার্সন দিয়ে আমার ওই যে কমান্ড আমরা দিলাম, এই যে 21 কনফিগারেশন রেজিস্টার মোড কি থাকবে, 21 থাকবে, 2142 হইতে হবে। উইল বি এত নেক্সট রিলোড, তাহলে আমরা একবার রিলোড দিয়ে নিতে হবে। মানে এখন ছিল কত, আমরা যে রিসেট করে দিলাম না, ওই যে রিসেটটার প্রথমত মুড চেঞ্জ করে আমরা ঢুকলাম, পরে হচ্ছে আবার মুডটা চেঞ্জ করে নিতে হয়, এই আর কিছু না। 42 দিয়ে কি করতে হবে, পাসওয়ার্ডটা রিসেট করতে। 2142 হচ্ছে পাসওয়ার্ড রিসেটের জন্য। তাহলে সেই পাসওয়ার্ড ইউজারের পাসওয়ার্ড না চাই অটোমেটিকলি বুট হয়ে যাবে। এরপর চালু হওয়ার পর আমাকে আবার ওই 02 মানে 2102তে নিয়ে যেতে হবে, তাইলে হচ্ছে আমার নতুন ফ্রেশ থাকবে, নাহলে কিন্তু আবার কাজ করবে না। এইটুকু মনে রাখা লাগে, ওইটাও আমাদের স্লাইডে আছে। এবার একটা কেবল কোনোভাবে কি রাউটারের ভিতরে ঢুকানো যায়? এখানে তো এক্সট্রা কেবল দেখি না আমি, একটা এক্সট্রা কেবল রাউটার ঢুকাইতে পারলেই আমি রাউটারে ইন্টারনেট দিতে পারবো। না র্যাকের চাবি, মানে র্যাকের চাবি নিতে চাইছিলাম আমি কনসোল কেবল লাগে, কারণ
আমার বলছে লাগবে কিনা, আমি কিন্তু এখন তো লাগবে না, পাই গেছে, এখন আমার লাগবে হচ্ছে কেবল। কেবল নাকি নেয়, আমি বললাম যে তাহলে আমার হচ্ছে এই মানে ইয়ে লাগবে, ওই এর আগে একটা বক্স দিয়েছিল আমাকে ওই জায়গায়, না তো দেয় না, মানে কেবল লাগবে, বড় 2-3টা কেবল লাগবে, তাহলে আমার এই রাউটার থেকে কি সুইচ থেকে আপনার পিসিতে এদিকে দিতে হবে, ওই এক্সট্রা কয়েকটা কেবল লাগবে। আমি বললাম যে এগুলো আমরা নিয়ে দেবো। চেক করি কিভাবে, ও আমার পিসিতে সেটটা ভালো করে ক্লাস নেয় কেন দেখায় না, রাউটার দেখাইতে গেলে তো রাউটার খুঁজে কেমন লাগাই দিল, কেমন লাইট না দিলে তো হবে না। কেমন কাল কেমন দিবে বুঝছেন, আজকে আমাদের একটু হয় কি আপনার নিচে ডেস্কটপটা একটু উপরে উঠবে, কালোটা দেখো না না, ওটা ঠিক আছে, ওটা যখন যা থাকে সবাই ওইভাবে লাগায়, ঘুরে নিয়ে সমস্যা নাই, বুঝলে না? আর একটা কেমন লাগবে হচ্ছে এই পোর্ট থেকে পিসিতে, আচ্ছা নেটটা আগে নিয়ে আসি রাউটারে হচ্ছে আর একটু চাপা দেন, কি এটা একটু আইপিএস এর চাপা দিন, পড়ে যাবে না, পড়বে না, বলবে না কিন্তু মানে মনের শান্তি নেই। ওইখানে কেবলের বক্স কানেক্টর ছিল না এটার ভিতরে, আমরা হচ্ছে ওই সাবি নিয়ে আসলে কালকে কেবল বানাই নিব নি, এই জায়গাও কেবল ছিল। এখানে পুরাতন কেবল আছে, মেশিনটা থাকলে আমরা বানাই নেব। একটা ল্যাপটপ চালু করো তো, তাহলে ল্যাপটপ আমার পিসি চালু না, ল্যাপটপ তাহলে ল্যাপটপ পিছনে এই কেবলটা লাগাই দেবো, ল্যাপটপ খোলা যাবে, স্যার কি পিসি গুলো এখন উপরে আনবো? ল্যাপটপটা এর উপর রাখা যাবে, জানলে তো তাপ তো বাঁধা আছে। এটা খোলা যাবে না, আর একটা দুটো টানবেন না, এই জায়গা নিয়ে আসেন না, খোলার দরকার নেই, ওই নেটের কেবল খুলে দেন, হ্যাঁ এবার এই জায়গা রাখেন, আসবে এই তারটা বড় হবে না, এই তারটা বড় হবে না, এই কিসের ও দামি ল্যাপটপ কিনছেন এটাও পড়বে, হ্যাঁ দামি ল্যাপটপে তো পড়তে হবে না। দামি ল্যাপটপ এখন যে কোনো ল্যাপটপ মানে এখানে পোর্ট দেয় না, কারণ হচ্ছে
কে এক্সপেক্ট আমদাদা করে যে কোনো দেন এখন এখন পুরো সাথে দেয় না মারা দিছে আপনি বলুন আমি যদি থাকে কি আমি যদি থাকে যেগুলো দাম বেশি মানে যেটা স্লিম ওগুলোতে থাকে না স্কিম গুলো দেখেন ওইটা বলুন স্লিম হইতে গেলে টাকা বেশি স্লিম কেমন হয় নাকি স্লিম গুলোতে টাকা দাম বেশি ওগুলো এটাই তো মেইন বিষয় ওকে থাক সার্জার লাইন এই সার্জার লাইনটা দাও এই ডাক্তার সার্জার লাইন দাও এই যে এটা পুরোটা ওই সার্জার লাইন ছেড়ে নাও ওই যে ওইটা ওইটা কোনটা সার্জার লাইন দেখা হয়েছে এবার আসো আমরা দেখি কতটুকু কাজ করা যায় রাউটার চলে এসেছে না আর আমাদের ফার্স্ট কাজ কি মানে পোর্টগুলোকে চালু করা যায় না এনাবেল করতে হবে কনফিগার করতে হবে এটার পিছনে দুইটা পোর্টের নাম কি তখন তো পোর্টের নাম কি পিছনে পোর্টের নাম হ্যাঁ পোর্টের নাম বলেন 0/1 আর 0/0 ঠিক না এই যে লামবাজারে টান দিছি ওইটার নাম্বার কত ওটা কত লাগাইছে হ্যাঁ আরে এই জায়গায় রাউটারের পিছনে কত লাগাইছে এই 0/0 আমি তো জানি কিন্তু তোমরা তো শিখা লাগবে না যে তোমার হচ্ছে কি আইএসপি লাইনটা আইসা কোন পোর্টে লাগছে এটা তোমার জানতে হবে ওই পোর্টের নাম্বারটা নিয়ে এখানে কাজ করতে হবে ওই পোর্ট দিয়ে তাহলে আমার 0/0 হচ্ছে কি আইএসপি লাইন ইন্টারফেস গিগাবিট 0/0 এটা হচ্ছে আইএসপি লাইন এখন আইএসপি লোক বলছে ভাই আপনি ইন্টারনেট পাবেন কি অটোমেটিক মানে পিসিতে লাগাবেন আর অটোমেটিক নেট পাই যাবে আমাদের এই পিসিগুলোতে এখন অটোমেটিক নেট চলে না আমার তো স্ট্যাটিকভাবে আই হয়তো হয় না তার মানে আমাদের এই কেবলটা যেখান থেকে আসছে ওই রাউটারে কি ডিএসসিবি সার্ভার করা আছে ডিএসসিবি সার্ভার কি করা আছে তো আমরা ওই লাইনটা আবার রাউটারে কানেক্ট করলাম আর রাউটারের ডিএসসিবি ক্লায়েন্ট হিসেবে আইপি পাওয়ার জন্য এখানে একটা কমান্ড দিতে হবে আইপি অ্যাড্রেস ডিএসসিবি শিখছি না আমরা এটাকে মানে এখানে যেটা স্ট্যাটিকভাবে লিখতাম সেটা না কি লিখে দেবো ডিএসসিবি লিখে দেবো এখন যদি আমাদের কেবলটা সব ঠিক থাকে রাউটারের পোর্ট যদি চালু হয় দেখবেন যে এখানে আইপি চলে আসবে এবার কি কমান্ড দিতে হবে নো শাট ডাউন ইন্ড এবার আমরা একটু ওয়েট করি আইপি পাইতে একটু সময় লাগবে না পিছন থেকে তো লাইট জ্বলছে নি জ্বলছে ঠিক আছে 0/0 লাইট একটা তো জ্বলার কথা তো শো আইপি ইন্টারফেস ব্রিফ এখন আমরা আইপি পাই নাই আইপি ফাইল এখানে আইপি অ্যাড্রেস শো করবে এই যে এখন আইপি চলে আসছে না তাহলে এবার আইপি কত 72 31 3 93 এটা কার কাছ থেকে আসছে আইএসপির কাছ থেকে আসছে তাহলে আমার এই রাউটারে এখন কি ইন্টারনেট আসছে কিনা চেক করবো যেরকম আমাদের পিসিতে কি আইপি ফাইলেই আমরা ব্রাউজারে যাই বা সিএমডিতে যাই আমরা রাউটারের ভিতরে তার ব্রাউজার না এখানে সিএমডিতে আমরা 8.8 পিং দিব এখানে কি সাকসেস রেট কত তাহলে কি নেট আছে তার মানে নেট কিন্তু চলে আসছে রাউটার নেট চলে আসছে না এটা কঠিন কাজ এখন যদি আইএসপি যদি বলে ভাই আপনারা আমি আইপি দিছি এটা সাবনেট মাস্ক এটা দিছি গেটওয়ে এটা দিছি ডিএনএস এটা বসান তাহলে আমি হচ্ছে ইন্টারফেসে যাইতাম আইপিটা বসাইতাম এই সাবনেট মাস্কটা বসাইতাম এরপর হচ্ছে গেটওয়ের জন্য কি লিখতাম আইপি রাউট 000 নেক্সট হোপ ওই যে আমরা শিখলাম না ডিফল্ট ওই ডিফল্ট অ্যাড করে দিতাম তাহলে হয়ে যেত তারপরে স্ট্যাটিকভাবে দিলে একরকম ডিএসসির মাধ্যমে দিলে আর এক রকম আবার হচ্ছে পিপিওই ইউজার নেম পাসওয়ার্ড ওইটাও আমরা দেখাছিলাম পিপিওইটা আমরা দেখাছিলাম না প্যাকেট ট্রেসার ভিতরে ওইভাবে দিলে পিপিওই ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখানে সেট করে দিই বলেন না 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 ওইটা তো হচ্ছে জাস্ট ওই সিমুলেটর বিদায় আপনাকে ওই সুবিধা দিচ্ছে কিন্তু আপনি তো সিসকোতে পুটে দিয়ে কমান্ড দিয়ে লিখতে হবে এটা টেকনিক্যাল জিনিস মানে কমান্ড দিয়ে আপনার লিখতে হবে সবকিছু
আর গ্রাফিক্যাল এখন আস্তে আস্তে হচ্ছে, এখন সিসকোর অনেক রাউটার আছে, সুইচ আছে, সব গ্রাফিক্যালি মাইক্রোডির মতো। মানে মাইক্রোটিক যে ফ্লেভারটা দিছে ওই ফ্লেভার মাইক্রোটিক, ফর্টিনেট, পালাল্টো, চেক পয়েন্ট এই সবগুলো ভেন্ডরে আছে। মানে গ্রাফিক্যাল ভিউ, মানে সিএমডি আছে, ওয়েব মানে ব্রাউজারের মাধ্যমেও আছে, গ্রাফিক্যালও আছে। মানে সিসকো শুধু এই সিএমডি। এখন সিসকো গত 5 বছর থেকে ওরাও ডেভেলপমেন্ট করে ফেলছে ওদের, এগুলো তো আর আগের মডেলের রাউটার। এখন যেগুলো তো 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দামের রাউটার, এগুলো সব এখন গ্রাফিক্যাল আছে। আপনার ব্রাউজার দিয়ে ঢুকে কনফিগার করবেন মাইক্রোডিকের মতো। আমি আবার দেখুন কয়েকটা রাউটার আছে যে আপনার গ্রাফিক্যালও রাখছে, আবার কমান্ড লাইনের সুবিধা রাখছে। সেটা তো বললাম মাইক্রোডিক, মাইক্রোডিক ওটা আছে না, ওটা তো তুমি তো শুধু মাইক্রোডিক জানো, আমি তো বললাম ওটা ফর্টিনেটে আছে, ফালারোটাতে আছে, চেক পয়েন্টে আছে, এই সবগুলোতে মাইক্রোডিকের মতো অপশন আছে গ্রাফিক্যাল। তাহলে আমার রাউটারে কি ইন্টারনেট নিয়ে আসা কি কঠিন মনে হয়? এখন একবার সহজ। এখন ইন্টারনেট দিতে হবে কারে? ল্যান ইউজার। তাহলে আমার রাউটারে 11টা পোর্ট আছে, গিগাবাইট 0/1। এই পোর্টটাকে নো শাটডাউন জায়গা দেখছি লাইটটা জ্বলে কিনা, তখন তো 0/1 লাইট জ্বলে। হ্যাঁ, আর দেখি একটু ওয়েট করো। আল্লাহ, যা কেবলটা ভালো পাইছি বুঝছেন। ওই যে ল্যাপটপও মনে করেন যে পোর্টে আইপি অ্যাড্রেস খুঁজতেছে। হ্যাঁ, ল্যাপটপ কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা এখন ল্যাপটপে ইন্টারনেট দিতে পারবো। একটাদের ফাইলে তো আমাকে 1 লাখের দেওয়া কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন আমার ওই যে ল্যাপটপের ল্যান ইউজারের জন্য আইপি অ্যাড্রেস দিতে হবে না? ল্যান ইউজারের জন্য আইপি অ্যাড্রেস 192.168.50.1। তাহলে এই সাপোর্ট মার্কস ইউজ করলে কজন? 254 জন ইউজ করতে পারবে। আর যদি মনে করেন আমার আরো বেশি ইউজার, তাহলে সাপোর্ট মার্কস বা হচ্ছে আইপি অ্যাড্রেসের ইয়েটা চেঞ্জ করে নিব। এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, যে কোনো একটা নিলে তো হয়ে গেল আমার। এবার হচ্ছে আমরা কি করব, ইউজার অটোমেটিকলি আইপি হওয়ার জন্য ডিএসসিপি সার্ভার, আইপি, ডিএসসিপি, পোল, ল্যাব, নেটওয়ার্ক 192.168.50.0। বুঝছেন না বুঝেন নাই? ওই কাজে, আগের কাজে ডিফল্ট রাউটার, ডিএনএস সার্ভার একটা বানাইতে হয়। এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার নাই বিধে আমরা কি করলাম, 8888 ইউজ করলাম। ডিএনএস সার্ভারটা মূলত হচ্ছে উইন্ডোজ সার্ভারে বানাইতে হয়। উইন্ডোজ সার্ভারে ওই যে আমরা সার্ভার নিয়েছিলাম না প্যাকেটের ভিতরে, ওইটার ভিতরে বাম পাশে গেলে দেখবেন যে ডিএনএস সার্ভার একটা অপশন আছে। তো ওইটা তো প্যাকেটে স্যার, কিন্তু বাস্তবে আপনাকে কি সার্ভার মেশিনে ডিএনএস সার্ভারটা সেট আপ দিতে হবে না। ওটা কঠিন কাজ না, শুধু পিসিতে নেট থাকলেই হবে। আর ওই উইন্ডোজ সার্ভারের ফিচার আছে, শুধু নেক্সট করবেন, হয়ে যাবে। আর কোনো কাজ না। আইসপি থেকে আইপিটা নেবেন কেন আপনি? এটার জন্যই তো, নেটের জন্য তো নিচ্ছেন। যদি না, আপনার বিষয় আছে, যদি আপনি মনে করেন যে আইসপির কাছ থেকে আপনি শুধু ইন্টারনেট চালাবেন, আপনার বাসায় শুধু নেট নিচ্ছেন না, আর আপনি যদি বলেন না ভাই আমার হচ্ছে এখানে একটা ফিজি থাকবে, এখানে একটা পাবলিক আইপি দিতে হবে, তার জন্য 2টা আইপি দেন, তাহলে তার হিসেব কিন্তু আলাদা, ওটা সিস্টেম আলাদা। আমার তো এখন এই পোর্ট দিয়ে আমি ল্যাপটপে লাগাইছি, নেট পাইছে না, এই পোর্ট দিয়ে আমি একটা টিপি লিঙ্ক রাউটার লাগাবো, বা এই পোর্ট দিয়ে আমি সিসকো আরেকটা রাউটার লাগাবো, বা মাইক্রোটিক রাউটার লাগাবো, নেট পাবে। এভাবে তো পৃথিবী চলে, পুরো পৃথিবী তো এভাবে মূলত চলে, ঠিক না? একজনের কাছ থেকে কি একজন কানেক্ট হবে, শুধু পুরো পৃথিবী এইভাবেই চলে। হ্যাঁ, মন মতো নিতে পারবো না। এ ক্লাসের প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, বি ক্লাসের প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, সি ক্লাসের প্রাইভেট আইপি আছে। এই 3টা ক্যাটাগরি আমার মন মতো নিব। কিন্তু আমি যদি এখানে লিখে দিই যে 100, 200, 300, মানে 100, 100, 100 করে লিখি, তাহলে কি হবে? হবে না, কারণ 100 তো হচ্ছে পাবলিক আইপি। এই কারণে আমার ল্যান সাইডে আমি কোন আইপি ইউজ করবো, এটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। ল্যান সাইডে কি আইপি অ্যাড্রেস ইউজ হবে? প্রাইভেট আইপি অ্যাড্রেস। যদি আপনি যদি 10,000 পাবলিক আইপি কিনেন, তাহলে ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই, টাকা লাগবে।
ঠিক না? যদি আপনি মনে করেন না যে আমার এখানে যতজন ইউজার আছে সবাই পাবলিক আইপি হবে, মানে আমাদের যেরকম কি ল্যান্ড পোর্টে একরকম আইপি, আবার গুগলে যাই চেক করলে কি আরেক রকম আইপি দেখে না? আপনি যদি মনে করেন যে আপনার ল্যান্ড পোর্টে যে আইপি, এই আইপি গুগলে দেখাবে সেম টু সেম, তার মানে কি সব পাবলিক আইপি লাগবে, এই আর কিছু নেই। আর পাবলিক আইপি নিতে গেলে টাকা লাগে। তাহলে আমরা তো ডিএসসি সার্ভার শেষ, এখন হচ্ছে এই ল্যান্ড পোর্টটা একটু ডিজেবল এনেবল করেন এই ল্যাপটপের। ওই যে মাউসটা নেন, এটার উপর হ্যাঁ টিপ দেন, হ্যাঁ ডিজেবল, উপরে উপরে ডিজেবল লেখা আছে, মাউসটার উপরেই লেখা আছে। আরে আপনার কার্সারের উপরে, হ্যাঁ আর একটু উপরে, হ্যাঁ ডিজেবল, এরপর আবার এনেবল। এই যে ল্যান্ড পোর্টটা ডিজেবল এনেবল যদি করতে না পারেন তাহলে কই যাবেন? কম্পিউটার কিনে নিচ্ছে, স্মার্ট কম্পিউটার। হ্যাঁ এই দেখেন আমাদের এখন কি পোর্ট ডাউন আপ, ওই যে আইপি চলে আসছে, আইপিটা চেক করেন। হ্যাঁ ওটার উপর এই যে পিসিরা বাইর করতে পারতেছে, ডাবল ক্লিক করো, হ্যাঁ ডিটেলস, ডিটেলস উপরে 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 ডিটেলস, ডিটেলস, হ্যাঁ আইপি কনফিগ দিলে দেখো কত পাইছে, 51। আইপি অ্যাড্রেস কত? এই এটা হচ্ছে পিসির আইপি, আরে এক ছিল কি গেট হয় দেখো, ওই যে লেখা দেখো, ঠিক না? তারপর এখন আমার রাউটারের সাথে কিন্তু ওই ল্যাপটপ কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই পোর্ট থেকে যদি একটা সুইচ লাগাই, সুইচ থেকে যদি 100 পিস দিয়ে লাগাই, পাবে না? বুঝছেন বিষয়টা? এখন লাগবে কি এবার ইন্টারনেট, ইন্টারনেট আছে এটাতে এপিসিতে? হ্যাঁ ইন্টারনেট কেমন ইন্টারনেট এসছে কি? ইন্টারনেট নাই, মানে আমরা তো নেট দিছি ওটাতে, এখনো নেট দিনে শুধু হচ্ছে আইপি পাইছি, ঠিক আছে, নেট আসে নাই। হ্যাঁ ওই পিসির আইপি কত? এই যে 50.2, ঠিক না? এবারে পিং সিএমডিটা ওপেন করে পিং দিয়ে রাখেন, সিএমডি ওপেন করে পিং দেন, 8.8 এর পিং দিবেন, কন্টিনিউ পিং। কন্টিনিউ পিং দেয় কি দিয়ে? -t। এই যে পারি গেছে বিশাল বিলিয়ন স্টুডেন্ট। হ্যাঁ এটা আর কি প্রায় সময় ব্যবহার করি, মানে গেম খেলা যায় এই কারণে নাকি প্যাকেট লস হয় কিনা দেখা লাগে। হ্যাঁ পিং স্পেস 8.8.8 সব 8। স্যার একটা প্রশ্ন, ক্লাউডফ্লেয়ারের ডিএনএস সার্ভার আর গুগলের ডিএনএস সার্ভারের মধ্যে পার্থক্য কি? একই জিনিস, একই স্পেস, স্পেস দেবো কিবোর্ড থেকে, স্পেস দাও -t, হ্যাঁ এন্টার। মানে আমরা এখন লাইভ, আমি যা কনফিগার করব ওই ফিজিতে নেট চলে যাবে, এই কারণে আমি এই জিনিসটা দিয়ে রাখছি, কন্টিনিউয়াস পিং দিয়ে রাখছি। এখন নেট নাই কিন্তু, এখন আমি কনফিগার করি নাই, এখন করব, ঠিক আছে? এবার আসেন, তাহলে ইন্টারনেট পিসিতে দেওয়ার জন্য আমাকে আমার ফার্স্ট কাজ করি ইন্টারফেসগুলোকে ডিক্লেয়ার করা, কোনটা ওয়ান ইন্টারফেস, কোনটা ল্যান ইন্টারফেস, ঠিক না? তাহলে প্রথমে ইন্টারফেসে ডিক্লেয়ার করার জন্য আমার কি কমান্ড দিতে হবে? আইপি নেট আউটসাইড, এটা হচ্ছে ওয়ান পোর্টের জন্য, আইপি নেট ইনসাইড, এটা হচ্ছে ল্যান পোর্টের জন্য। মনে আছে? গিগাবাইট 0/0 হচ্ছে কি আমার আইএসপি পোর্ট না, 0/0। আইপি নেট আউটসাইড এক্সিট ইন্টারফেস গিগাবাইট 0/1, আইপি নেট ইনসাইড। এই দুইটা কমান্ড দিয়ে আমি মাত্র ইন্টারফেসকে চিনাইলাম যে তুমি আইএসপি লাইন, তুমি ল্যান এন্ড লাইন। আর আমাদের যদি দুইটা আইএসপি লাইন হয় তাহলে দুই পোর্টে আমার কি দিতে হবে? আউট দিতে হবে। এক পোর্টে ল্যান ইন দিতে হবে, তাহলে দুই পোর্ট দিয়ে আমার নেট যাবে, বুঝলেন না? দুইটা আইএসপি লাইন হবে না, তখন দুই পোর্টের আবার আউটসাইড দেখাইতে হবে, তখন একটা পোর্ট ডাউন হয়ে যাবে আর একটা পোর্ট চলবে, যে ফেল আবার করতে হবে না, তার একটা পোর্ট ডাউন হয়ে গেলে আর নেট যাবে। এই হচ্ছে মূলত ইন্টারফেস চিনানো আর কি। তার ফার্স্ট কাজ কি? ইন্টারনেট চিনানো। আপনার যদি আপনার 10টা ল্যান পোর্ট, 10টা ওয়ান পোর্ট, আপনার প্রতিটাতে এই সেম কমান্ড দিয়ে আসতে হবে। তাহলে আইএসপির পোর্ট ডিক্লেয়ার করার জন্য কোন কমান্ড ইউজ করতে হয়, বা ওয়ান পোর্ট ডিক্লেয়ার করার জন্য কোন কমান্ড ইউজ করতে হয়? আইপি নেট আউটসাইড।
ল্যান পোর্ট ডিক্লেয়ার করার জন্য কোন কমান্ড ইউজ করতে হয়? এগুলো একবার মুখস্থ থাকা লাগবে। আপনি আপনি সিভিতে লিখছেন, আপনার নেট করতে পারেন। এখন ইন্টারভিউ কোশ্চেন করছে, বলেন তো ল্যান পোর্ট ডিক্লেয়ার করার জন্য কি কমান্ড? এন্ড কমান্ডও আপনি পারেন, কিন্তু একজ্যাক্ট উত্তর দিতে পারতেছেন না। বিষয়টা বুঝছো? ফার্স্টে আমাকে ডিক্লেয়ার করতে হবে যে এই পোর্টটা মানে 1, এই পোর্টটা ল্যান। এই ডিক্লেয়ারের জন্য আমাদের এই দুইটা কমান্ড, এক্সিট। এরপর বলতেছে যে আপনি একটা প্রিরিকুইজিট, মানে হচ্ছে আমার ল্যান এসিএল একটা করতে হবে। ল্যানের আইপি কে পারমিট দিব আমরা এই একটা এসিএল এর মাধ্যমে, এসিএল করে দেন হচ্ছে আমাকে নেট কনফিগার করতে হবে। তার মানে নেট করে আমাকে কি করতে হবে, আমার ল্যানের আইপি গুলোকে আমি মানে ল্যান পোর্টের আইপি কে আমি 1 পোর্টে কনভার্ট করব। এটা হচ্ছে নেটের কাজ। সেটা স্ট্যাটিক ভাবে হইতে পারে, ডাইনামিক ভাবে হইতে পারে, আপনার যেটা মন চায়। স্ট্যাটিক ভাবে দিলে কি হবে, 10 জন ইউজার 10 লাইন লিখতে হবে, 100 জন ইউজার 100 লাইন লিখতে হবে। আর ডাইনামিক দিলে কি হবে, এক কমান্ডেই সবাই হয়ে গেল। অ্যাক্সেস লিস্ট 1, পারমিট, আবার কি ল্যান নেটওয়ার্কটা 50.0, তার ওয়েল মার্ক কার্ডসটা দিলাম, এন্টার, অ্যাক্সেস লিস্ট শেষ। মানে আমি পারমিট করে দিলাম কাকে, সবাই রে। আমি যে মন চাই যে আমি এখানে একজনের নেট দিব না, তাহলে আমি আবার লিখবো অ্যাক্সেস লিস্ট 1 D9 হোস্ট, ওই আইপিটা। আমাদের ওই যে আগে ক্লাসে করাছিলাম না এসিএল এ, তার মানে আমি কারা পারমিট দিব কারা ব্লক করবে এটা আমি এসিএল দিয়েই কন্ট্রোল করে নিব। এরপর হচ্ছে নেট আইপি, নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস গিগাবিট 0/0 ওভারলোড। আচ্ছা, লেখাটা শর্টকাট হয়ে গেছে বেশি না? আইপি, নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস গিগাবিট 0/0 ওভারলোড। এই হচ্ছে কমান্ড। এটাই হচ্ছে নেট প্যাড করার কমান্ড। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করবে এই কমান্ডের মাধ্যমে। হ্যাঁ, ওটাকে স্ট্যাটিক বলে, ওটাই হচ্ছে নেট স্ট্যাটিক। আর নেট ডাইনামিকটাকে বলা হয় প্যাড, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। স্ট্যাটিক হলে এই যে যেখানে আমি হচ্ছে ইন্টারফেস লিখছি এখানে স্ট্যাটিক দিব, এখানে স্ট্যাটিক দিয়ে আমি আবার ডেস্টিনেশন দিব, মানে কোনটার সাথে যে কনভার্ট হবে। তখন বেশি আইপি লাগবে আমার, এই আর কিছু না। 1000 ইউজার হলে 1000টা লাইন এখানে আমার লিখতে হবে। না না, ওটা তো মানে ওটার নাম হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। মানে নেটটাকে আপনার নেটটাকে দুই ভাগে আমরা করি, একটা স্ট্যাটিক ভাবে, একটা ডাইনামিক ভাবে। রাউটিং যেরকম স্ট্যাটিক রাউটিং শিখছিলাম, ডাইনামিক রাউটিং শিখছিলাম, সেম সিস্টেম। নেটও আমরা স্ট্যাটিক ভাবে করতে পারবো, ডাইনামিক ভাবে করতে পারবো। ডাইনামিক ভাবে যেটা করি সেটাকে বলা হয় পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, মানে প্যাড। এই হচ্ছে ঘটনা। যেরকম আমরা তো ডাইনামিক রাউটিং বলে কিছু আছে, মানে কোন কমান্ড আছে নাই, কি আমরা কি করি, রিপ করি, ইআইজিআরবি করি, ওএসপিএফ করি, বিষয়টা এরকম। তাহলে এন্টার দিলে কিন্তু নেট দিলাম, এন্টার আছে, সেকেন্ডে দিলেন। কমান্ড যদি মিস না হয় তাহলে আর কম্পিউটার কোনোদিন ভুল করবে? ভুল করবে। কমান্ড দিছে, নেট চলে। হ্যাঁ, রাউটিংটা কেন দরকার এটা প্রথমে মাথা থাকা লাগবে। রাউটিংটা দরকার হচ্ছে আমাকে ওই ব্রাঞ্চের ল্যানের ইউজারকে এই ব্রাঞ্চের ল্যানের ইউজার পাবে, তাহলে দুই ব্রাঞ্চের রাউটার কনফিগার করতে হবে। তাহলে যদি আপনি এই ভাষার ল্যান আর ওই ভাষার ল্যান্ডে পাবেন, ওটা হচ্ছে রাউটিং। আর ইন্টারনেট এটা আলাদা জিনিস, ঠিক না? রাউটিং করলে কি হয়, স্পেসিফিক নেটওয়ার্ক আমি বলে দিচ্ছি না, স্পেসিফিক নেটওয়ার্ক আপনারা যাইতে পারতেছেন। আপনি কি ওই যে ফেসবুকে যাইতে পারবেন? রাউটিং কখন দরকার, যখন আমার লোকালে আমি চাচ্ছি যে সবাই সবার সাথে যোগাযোগ করবে, তখন হচ্ছে রাউটিং করবো। আর যখন সাপোজ আমি ইন্টারনেটে যাবো, মানে যে কোনো আইপিতে, তখন হচ্ছে নেট করতে হবে। দুই জিনিস।
কই এই যে এইখানে চারটে আলো রয়েছে এখানে RS ওই পাশে ওইটা ওগুলা এটা হচ্ছে এফ এফ মানে এই ডেক্স এর যে লিভ ও ওই লাইট ওটা তো লেখা আছে তো ওটা এক একটা এক এক কাজ আর কি এলইডি লাইটের এই মানে অ্যাপ তো যে ফাস্ট ফরওয়ার্ডিং মানে যখন ডাটা ট্রান্সফার করবে তখন লাইটটা জ্বলবে নিবে ঘন ঘন আমাদের ল্যান্ড পোর্টও আছে মানে প্রতিটা ল্যান্ড পোর্টের পাশেই থাকে দেখবেন আপনার ওই যে অনেকগুলো ক্যাসিং আছে ক্যাসিংগুলো দামি ক্যাসিং হইলে আপনি যখন জোরে কাজ করেন দেখবেন যে লাইট মানে ফ্যান বেশি জোরে ঘুরে তখন এই রাউটারও সিগন্যাল দেয় মানে দূর থেকে বোঝা যায় যে রাউটারের কি সমস্যা বা কি কাহিনী হচ্ছে এটা দূর থেকে দেখা যায় আর কিছু না আচ্ছা নেট এখন চলে আমরা এখন কি করতে পারবো আইপি নেট ট্রান্সলেট আইপি শো নেট শো আইপি নেট ট্রান্সলেট এই শো আইপি নেট ট্রান্সলেট দিলে আমি বুঝতে পারবো যে আমার ল্যান্ড সাইডে কতজন ইউজার ইন্টারনেটের দিকে যাচ্ছে এই যে আমরা এইটা পিং দিচ্ছি না সেই বলতেছে আবার হচ্ছে কোন ইউজার থেকে এই যে এই ইউজার থেকে কোন পোর্ট দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আইএসপির পোর্ট মানে ইউজার কোন আইপিতে যাবে সেটা দেখা যাবে কিন্তু কোন ওয়েবসাইটে যাবে সেটা দেখা যাবে না মানে যাবে সে কি ফেসবুকে যাচ্ছে নাকি দেখা যাবে কিন্তু যাবে ওই ফেসবুকের আইপিটা তখন আপনাকে আইপি থেকে ডোমিনে মানে ওয়েবসাইটে কনভার্ট করার জন্য সেপারেট আপনাকে থার্ড পার্টি সফটওয়্যার আছে ওগুলো চালাতে পারেন বা ইন্ডিভিজুয়াল চেক করতে পারেন অনলাইনে আইপি বসা দিলে কি হয়ে যাবে ব্রাউজারে হ্যাঁ ব্রাউজার আইপি বসাই দিলে হয়ে যাবে এখন যদি আমি যদি 2 নম্বর আইপি কি ইন্টারনেট অফ করতে চাই তাহলে একটা কি নতুন করে একটা এসএল দিলেই হয়ে গেল অ্যাক্সেস লিস্ট 2 ডিনাই হোস্ট 192.168.50.2 হ্যাঁ আগেরটা তো 1 ছিল না আগেরটা যদি আমি এইখানে আমি এখানেও যদি আমি যদি ইয়া দিই মানে হচ্ছে 1 দিই তাহলে দুটোটা মিক্স হয়ে যাচ্ছে আর কি তখন আমরা সেপারেট করে দিই এই ওইটা 1 দিলেও কাজ করবে হ্যাঁ এই আইপির এখন নেট অফ করে দেবো আপনার নেট চলে না এখন তো পিং পাচ্ছে না এটা অফ হয়ে যাবে দেখেন ডিনাই করছি এখন এটা কি ইন্টারফেসে আবার অ্যাপ্লাই করতে হবে এসিএল কি ফরম্যাট ডিনাই করতে গেলে আবার কি যে ইন্টারনেট ইন্টারফেসের ভিতরে ইয়ে করতে হয় ইন্টারফেস গিগাবাইট 0/1 আইপি অ্যাক্সেস লিস্ট গ্রুপ 2 ইন দ্য নেট শেষ দেখছেন মানে কমান্ড কিন্তু আপনি যখন মুখস্থ করে ফেলবেন প্র্যাকটিস করবেন তখন কিন্তু সহজ হয়ে যাবে আপনার শুধু মাথায় রাখা লাগবে যে আমি এখন কি করতে চাচ্ছি আপলোড করতে হবে আমি তো এখন হোস্ট ডিনে হোস্ট দিচ্ছি সব হয়ে গেছে আমরা যদি এখন এটা কি স্ট্যান্ডার্ড এসিএল আমরা আরেকটা শিখছিলাম এক্সট্যান্ডার্ড এসিএল ওটা যদি করি তাহলে কি স্পেসিফিক যে আমি চাচ্ছি যে পিং অফ করবে পিং আমি চাচ্ছি সে ব্রাউজার চালাতে পারবে না ব্রাউজার আমি চাচ্ছি সে অ্যাপটিভ চালাতে পারবে না তাহলে অ্যাপটিভ আপনার শুধু চিন্তা করতে হবে যে কি করবেন আবার এটা ঠিক করতে গেলে আমরা যে এই কমান্ডটাকে জাস্ট এখানে নো করে দিলেই আবার নেট চলে আসবে বুঝছে না মানে এসিএল করার পরে সেটা অ্যাপ্লাই করা আর কি ইন্টারফেস স্যার তাহলে তো আমরা কি এটা বলতে পারি যে আমাদের সিসকো বা মাইক্রোটেকের প্রায় সব কিছু শেখার শেষ এখন শুধু প্র্যাকটিসের উপর থাকতে হবে কোর্সে হ্যাঁ কারণ সিসকো শেষ শিখা শেষ এখন শুধু প্র্যাকটিস করা লাগবে এখন শুধু প্র্যাকটিস ছাড়া আর কিছু পাবো না মানে আপনার মূলত কি ধরেন আপনি ব্যবসা করবেন ব্যবসা করতে গেলেও কি লাগে মানে আপনার অভিজ্ঞতা থাকা লাগে আপনি যখন একটা GNS3 আমার কিসে রাখবে নেট করে রাখছিল হোস্ট অন হয়ে যাচ্ছে ব্রিজ স্টার্ট 16 GB analyze does not support it KVM fail start mission
আমার আছে ধরি নাই আমি হ্যাঁ জিএনএস থ্রি আমার আমি সাদা আছে ধরি নাই আমি। ধরতে ধরতে আপনার কোর্স শেষ হয়ে যাবে। মানে জিএনএস থ্রিটা চালু করতে গেলে অনেক সময় ল্যাপটপে অনেক ধরনের কাহিনী হইতে পারে। হ্যাঁ, আমাদের যেন সেই কাহিনী না হয় সেই জিনিসটা আমি এখন ঠিক করতেছি। আমাদের এরোটা আসছিল কি ফেল ওয়ারন স্টার্ট। ভালো বেদাল আছে দেখেন আমাদের এখন চালু হয়ে গেছে। এই সেটআপটা দেখে নেন, তাহলে বাসায় নিজেরা এই ল্যাব বানায় বানায় একবারে ডাটা সেন্টার মতো কাজ করতে পারবেন। মানে এরকম একটা র্যাক সাজাবেন আপনি এখন। হ্যাঁ, র্যাকের ভিতরে একটা রাউটার থাকবে, সুইচ থাকবে, পিসি থাকবে, সবগুলো একটার সাথে কানেক্ট করবেন। আমরা যেরকম আজকে কি এটা কানেক্ট করলাম না একটার পর একটা, এই যে কনসেপ্টটা আপনার মাথায় ঢুকা মানে মানে বুঝা, এটাই মূলত আপনার ভার্চুয়াল বক্সে করতে পারবেন। রিয়েল মানে পুরো ইন্টারনেট সহকারে দিতে পারবেন, পুরো কি ইন্টারনেট সহকারে। স্যার হুম, কিন্তু দেখবেন কেন স্যার? আমি দেখেন কি সেটিং চেঞ্জ করছি, দেখেন হয় কিনা। এই সেটিংগুলো চেঞ্জ আপনার কি আরও আসে ল্যাপটপের। স্যার টেন টু স্টার্ট দিয়ে ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, ওই যে এখানে সেটিংয়ে যায় এই টিকমার্কগুলো উঠিয়ে দেন। এই ব্রাউজার টিপ দিয়ে এই ব্রাউজার ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসবে, এগুলো উঠিয়ে দিবেন। জিএনএস থ্রি ভিএমওয়ারে চালু করবো নাকি আরো অ্যাপ চালু? জিএনএস থ্রিটা ভিএমওয়ার প্রথমে চালু করতে হবে। নট নো ইন্টারফেস কানেক্টেড মানে কি? স্যার নাই ভিএমওয়ারে নাই হুম, ভিএমওয়ারে নাই আমি কি আরো ফাইল ডাউনলোড করতে হবে?
কারণ এটা হচ্ছে ওই এই ডিএনএস, এটা যাই লোক কনফিগার করছে, এটা ভাই তার মতো আমি রাখি দিই। ও হচ্ছে কাজ কম করলে যা হয় আর এটা থাক, দেন এটা কাজ হবে না, মাউস কেন এটা ইয়ে করা আছে, ডিজাইন করা আছে। কেন মাউস দিয়ে লাভ ইয়ে বেশি, সুবিধা বেশি? কই মাউস তো কাজ করে না। এটা উঠে দিতে হবে, এটা দিতে হবে 1, এটা দিতে হবে 4। ওকে ওকে ওকে, এতগুলা কেন? ট্রাই করছিলাম যে কোনটাই হয়। সেটিং চেঞ্জ করতে হবে, অন্যগুলো ডিলিট করে দেন। হ্যাঁ, এগুলো ক্লোজ করে ডিলিট করে দেবে, চালু হয়ে গেছে। হয়ে গেছে? মানে এখন হচ্ছে আপনার ইয়ে করতে হবে, মানে নেটওয়ার্কটা কনফিগার করতে হবে। এই যে নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক নেবেন একটা, হ্যাঁ একটা ব্রিজ আছে, ওকে শেষ। এগুলো বাদ। এই এখন হচ্ছে নেটওয়ার্কটা কনফিগার করতে হবে। এটা এটা এই জায়গায় আপনারা ডাউনলোড দিয়ে ডিএসসিপি, এখানে ডিএসসিপিটা ইউএস করতে হবে। এরপরে হচ্ছে কন্ট্রোল এক্স ইয়েস, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স ইয়েস দিলাম তো। শেষ। হ্যাঁ, জিএনএস3টা মজার একটা জিনিস, টেকনিক্যাল আর কি, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, কোনো ঝামেলা নেই, ঝামেলা চিন্তা করা যাবে না, ঝামেলা চিন্তা করলেই ঝামেলা। তাড়াতাড়ি আর জিএনএস3টা কনফিগারটা বুঝে নেন, বুঝছেন? জিএনএস এর কি বিএম ফাইলটা অনলাইন থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে বিএমআর এর ভিতরে কি ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি এখানে একটু বেসিক সেটিংগুলো চেঞ্জ করে নেবেন। এটা প্রসেসর 1 দিবেন, এখানে লজিক্যালটা দিবেন হচ্ছে 4, ঠিক আছে? আর এখানে টিকমার্কগুলো উঠে দিবেন, টিকমার্কগুলো উঠে দিবেন, শুধু লাস্টেটা রাখতে পারেন, নাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে ওকে, র্যাম কি মিনিমাম 4 GB দিবেন, র্যাম কত? মিনিমাম 4 GB দিবেন। এরপরে নেটওয়ার্কটা কি দিবেন? ব্রিজ দিবেন। এরপরে ওকে, এরপরে স্টার্ট। স্টার্ট হোক, আমি একটু আরেকটা সেটিং দেখে নিয়ে দিক দিই, ঠিক আছে? এটা মানে জিএনএস3 ডিফল্ট অবস্থায় আইপি অ্যাড্রেস স্ট্যাটিকভাবে নাও পাইতে পারে, ডিএসসির মাধ্যমে কি নাও পাইতে পারে আমার মেইন রাউটার থেকে। তার জন্য বেসিক কিছু কনফিগার করতে হবে। এটাকে বাই ডিফল্ট স্ট্যাটিকভাবে আইপি থাকে। এ দেখেন এখানে নিজ দিয়ে কি লেখা আছে, ইথার ইজ নট এ কনফিগার, দেখছেন? তাহলে আমি এখানে ওকে দিব। এরপর নিচে চলে আসবো, নেটওয়ার্ক কনফিগার, এরপরে ইয়েস, এরপরে এখানে ইয়েস ওয়াই। এটা একটু কমান্ড দিয়ে লিখতে হয়, মানে জাস্ট আপনার কিবোর্ড দিয়ে আপ ডাউন নামাবেন। এই যে ডিএসসিবির ঘরে কি দিবেন, এটা কাটবেন, কাটে এখানে দেবেন ইয়েস, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ওয়াই, কন্ট্রোল সি, দেখেন যে নিচে লেখা আছে ক্যান্সেল। আমি কিন্তু মুখস্থ দিচ্ছি না, দেখে দিচ্ছি।
কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, নো, সে নিজে নিজে আবার বদ্ধ চালু হবে। মানে আমি যে এই কমান্ড ফাইলটা যে লিখলাম, মানে এটা সেভ করলাম আর কি, এটা লিনাক্সে ভালো এই কাজগুলো হয়। লিনাক্স শিখতে গেলেই দেখবেন যে এই কন্ট্রোল সি, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল এক্স এগুলো দিয়ে দিয়ে তার ইএমই ফাইলগুলো এডিট করতে হয়। এখন বদ্ধ চালু হবে, এখন বিএসসির মাধ্যমে আই হবে। আমার তো জিএনএস থেকে কি আছে, ব্রিজ করা আছে কার সাথে, আমার এই ল্যান্ড পোর্টের সাথে, মানে আমার এই অফিসের রাউডারের সাথে, অফিসের রাউডারের সাথে। এখন সেই ইয়ে হয়ে যাবে। হালকা হালকা ইয়ে হয়ে গেছে, ওইটা মনে কনফিগার হয় না। ইয়েস ইয়েস, কি রে, এডিট তো করলাম। স্যার হুম, ইন্টার দিলে কি ওকে হবে? হ্যাঁ। হয় না তো? ও না, অত কিছু নেই। মানে জিএনএস থ্রিটা অটোমেটিক্যালি যেন আমার ল্যান রাউটার থেকে আইপি পায়, তাইলে হচ্ছে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। না হলে প্রতিবার আমার হচ্ছে ইয়ে করতে হবে, হোল্ডিং বুট প্রসেস। এ তো বেজাল লাগাই দিস, কমান্ডটা নিচ্ছে না কেন?
আসতে পারে না তো আমরা এখন দাঁড়া আমি দেখি তো আমি যখন নাম দেখছিলাম হ্যাঁ এখন যে নীতি আছে লিখে দাও একটু আমি যে থেকে নাম দেখছিলাম আমার অ্যাকাউন্ট চেয়েছিলাম যে এখানে ক্লিক করবো অ্যাকাউন্ট বলে যে গেছি গেছি নাম দেওয়া হয়েছে যা আছে যথেষ্ট আছে
সার্ভার ক্লিক করো এই শুধু ডাউনলোড একদম পুরো উপরে ক্লিক করে সেকেন্ড জাস্ট ডাউনলোড প্ল্যান এটা কনফিগার তারও অনেক সময় লাগবে বুঝছেন, মানে আমি চাচ্ছিলাম যে হচ্ছে আপনাদেরকে এই পিসির সাথে কানেক্ট করে দেওয়ার লাগে, মানে আপনাদের পিসি থেকে টেলনেট দিয়ে এই পিসির রাউটারে কানেক্ট পান, ওইটার জন্য এরকম সেটিং চেঞ্জ করা আছে মেলা, ওই কারণে হচ্ছে এখন হচ্ছে না। আচ্ছা আপনাদের পিসি থেকে এই রাউটারে পিং পান কিনা দেখেন তো, এবার সিমডিটা ওপেন করেন। 172.31.3.193 .31.3.193 200 পিং পাই, 200 লাস্টে 200 দিয়ে দেন তো। 172.31.3 হ্যাঁ 200 আমার এখান থেকে পায় না কেন তাহলে? টেলনেট করেন তো, এখানে টেলনেট লেখেন, আমি তো এইটার লেগে এত গুদুগুদি করতেছি না। টেলনেটের পর আইপিটা লেখেন, টেলনেট লেখেন, টেলনেট এনাবেল করা আছে দেখেন তো, আবার ওই যে কন্ট্রোল প্যানেলে দেখেন আমার এনাবেল করা আছে কিনা। মাইক্রোসফট টেলনেটে গেছে হ্যাঁ টেলনেট কি আবার এনাবেল করা থাকা লাগবে না? দুশো আইপিতে টেলনেট করেন, ইউজার নেম পাসওয়ার্ড চাইলে আমার বললেন। আমার টেলনেট এনাবেল করা আছে, এনাবেল করেন, কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে যাই এনাবেল করেন। কি কাহিনী এই জায়গায় নাকি ইয়েতে যান, ওই যে প্রোগ্রাম যাই ইনস্টল করেন না, আনইনস্টল করেন না, প্রোগ্রাম আনইনস্টল ওইখানে যান, ওইখানে বাম পাশে যান, অ্যাড অ্যান্ড ফিচার আছে। বাম পাশে কি হ্যাঁ এইখানে আসবেন, এই দেখেন এখানে আসার পরে যে বাম পাশে লেখা আছে টার্ন উইন্ডোজ ফিচার অন অফ, এটার নিচের দিকে নামবেন, নিচের দিকে গেলে দেখবেন যে টেলনেট অপশনটা আছে, টেলনেট ক্লায়েন্ট, টেলনেট ক্লায়েন্টের টিকমার্কটা দিয়ে ওকে দেন, এরপরে সিএমডি তে যান। আমার পিসি থেকে পায় না, আপনাদের পিসি থেকে পায়, আমি তো এটাই বুঝতেছি না। ইউজার নেম চেয়েছে এ কি কাহিনী করে রাখছে, কি রাউটারে ঢুকছেন? হ্যাঁ রুট ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড 1 2 3। রুট 1 2 3 হ্যাঁ আর ওরা ঢুকছে না, হ্যাঁ আপনি এখন এই রাউটারে ঢুকছেন, তাহলে তো আপনাদের এই পিসি থেকে হচ্ছে না, নিজের পিসি থেকে হচ্ছে না। ওই মানে কি পোস্ট পিসিতে হয় না নাকি না এরা অনেক অনেক রুট 1 2 3। ইউজার নেম রুট পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 তুমি ইউজার নেম আবার 1 2 3 দিছো আবার এন্টার চাপ দাও আমার এখানে ফেল দেখা তাহলে লেখো রুট এন্টার চাপ দাও 1 2 3 হ্যাঁ ঢুকছে না? হ্যাঁ এখন ওটা দেখুন, ওটাতে আমি একটা পিসি কানেক্ট করি, হ্যাঁ এই পিসিতে আপনারা হচ্ছে ডিজাইন অনুযায়ী আইপি বসাবেন। দেখেন আপনার রাউটারে ইন্টারনেট আছে, কিন্তু এই রাউটারে চেক করেন ইন্টারনেট আছে,
পিং করেন। এই রাউটার পিং করবো। আপনি যে রাউটারে ঢুকছেন সেই রাউটারে। আবার এই সাইডে নেব পাসওয়ার্ড করে হ্যাঁ, এবারে যে আপনার আপনি একটা কাজ করেন, আমি 3টা রাউটার দিচ্ছি, আপনার তিনজন 3টা রাউটারে কাজ করেন। হ্যাঁ, আমি 3টা রাউটার ডিজাইন করে দিচ্ছি। মানে আমি কনসেপ্টটা বুঝে দিচ্ছি, আজকে যেটুকু বুঝে পাওয়া যেন কালকে ফিনিশিং করে, বুঝছেন? তিন রাউটার, মানে আমি এক রাউটার, উনি এক রাউটার কি করে না? হ্যাঁ, মানে আমরা এখন ডাটা সেন্টারে যেভাবে কাজ হয় না, ঠিক ওইভাবে আমি করে দিচ্ছি। আপনি জাস্ট একটু আমার সময় দেন, 1 2 3। ওকে, এবার হচ্ছে কেবল এর পোর্ট লাগবে, এই রাউটারের পোর্ট কম, ডাবল ক্লিক করে স্লট এইসব সিরিয়াল পোর্ট লাগা রাখছে। বাবা, স্যার এখানে মানুষ তিনজন না, মানুষ তো আরো আছে। সমস্যা না, মানে আমি দিতে পারবো তো। আজকে আপাতত আমি ডিজাইনটা করে শেষ করি। মানুষ যাতে হোক, এটা সমস্যা তো না। আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার হইলে বাকিটা বুঝতে হয়। আজকে শেষ করবো 3টা, কালকে শেষ করবো 2টা। স্যার তাহলে শুরু থেকে আমাদের জিএনএস তে করা উচিত ছিল। কেন? এই যে একটা ডাটা সেন্টার ওয়ার্কপ্লেসটা কি সিমুলেট করতে পারতেছি আমরা। আরেকটা পোর্ট লাগবে। এবার লাগবে হচ্ছে আইপি অ্যাড্রেস। /1.1.1/30 আবার 1.1.1.2 আবার 2.0.0.1/30 এই প্রজেক্টটা যদি আপনি ভালো করে বুঝেন, এরপরে বাসায় বসে নিজের মন মতো করে যত ইচ্ছে এত ল্যাব আপনি বানাইতে পারবেন। মানে রিয়েল এনভায়রনমেন্ট করেই আপনি ল্যাব বানাইতে পারবেন। আপনার নিজের রাউটার সুইচ কখনো লাগবে না, আপনি শুধু এই ডিজাইন। হ্যাঁ, না মানে এটা এটা বুঝাচ্ছে, আমি রিয়েল একটা ডাটা সেন্টারের মতো সিস্টেম বুঝাচ্ছি আর কি। যে সাপোজ আপনি যখন ডাটা সেন্টার কাজ করবেন, তখন তো আপনার তো ধরেন 3 জায়গায় 3টা ব্রাঞ্চ আছে, তাহলে 3 জায়গায় 3টা কি রাউটার, এরকম র্যাকের ভিতরে রাউটারগুলো থাকে না। এন্ড আপনি 3 জায়গায় কি যাই যাই আপনার ল্যাপটপ নিয়ে নিয়ে কাজ করা কঠিন না, তখন বেসিক কিছু কাজ আপনার অ্যাসিস্ট্যান্টে শিখিয়ে দিবেন, সে যায় যায় ওইটুক করে দিবে, আর বাকি সব কাজ আপনি সেন্ট্রালি বসে করবেন। বাকি সব কাজ কি আপনি এক জায়গায় বসে করতে পারবেন। এখন হচ্ছে আমি এটা একটু রিসেট করি লেভেলটা, আর হচ্ছে মেশিনগুলো চালু করি। ইয়েস, এরপরে হচ্ছে আবার পোর্ট একটু তাকান। হ্যাঁ, আজকে আমরা যা সেটুক করে দেখাই দিচ্ছি। এই রাউটারটাও ইন্টারনেটের সাথে কানেক্ট, এই রাউটারটাও কি ইন্টারনেটের সাথে কানেক্ট, এই রাউটারটাও ইন্টারনেটের সাথে কানেক্ট, 3টা রাউটার কি ইন্টারনেটের সাথে কানেক্ট। এখন
আমার কাজ হচ্ছে ধরেন আমার মানে একটা কাজ দিছে যে 3টা ব্রাঞ্চ আপনি রাউটিং করে দেন। 3টা ব্রাঞ্চ ইন্টারনেট পাবে, সব ইউজার ইন্টারনেটও চালাতে পারবে এবং ইউজার টু ইউজার মানে এই রাউটারের এই ব্রাঞ্চের ইউজার ওই ব্রাঞ্চের ইউজারের কাছে যেন যাইতে পারে, তাদের রাউটিংও করা লাগবে। তাহলে এই কাজটা এখন আমার কি, এখন আমি যদি কাজটা নিই তাহলে আমার কি করতে হবে, প্রতি ব্রাঞ্চে যায় রাউটারে দাঁড়ায় আমাকে ল্যাপটপ দিয়ে করতে হবে। 3 ব্রাঞ্চ করে ফেলবো এভাবে করে, তাহলে আমার কাজ হয়ে গেছে। আর যেটা লাইনম্যানদের কাজ মানে ফিল্ডে যে কাজ হবে তার টানা, এই ব্রাঞ্চের কেবল টাইনা এই ব্রাঞ্চ আনতে হবে, এই ব্রাঞ্চের কেবল টাইনা আমাকে এই ব্রাঞ্চ আনতে হবে, এভাবে করে তো সবগুলো ব্রাঞ্চ কানেক্ট। রাস্তায় যেন তার দেখি গেল, এই কারণে তো দেখি। তার লাইনম্যানের কাজ আলাদা, তারা কেবল টাইনা দিয়ে আপনার বলে দিতে ভাই 2 নম্বর ফুটে লাগাইছে। ভাই এই কেবলটা এত পুরো লাগেছে। হ্যাঁ, তাহলে আপনার কাজ হচ্ছে ওই পোর্টে কাজ করা। আর এরকমও হইতে পারে যে আপনার ওইখানে একজন নর্মাল ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে আপনি বলে দিয়েছেন যে তুমি 2 নম্বর পোর্টে কানেক্ট করবে, 2 নম্বর পোর্টে এত নম্বর আইপি দিবে, এত নম্বর আইপি দিয়ে টেলনেটটা এনেবল করে দেবে, আর আপনি অফিসে বসে বসে কাজ করবেন। স্যার একটা জিনিস কি স্যার কেবল তো দেখতে তো একই হবে তাই না? হ্যাঁ, এখন আমি এত বড় লাগাইছি, কেবল তো এত ছোট না, এখন কেবলটা তো অনেক লম্বা। ওরা কেমনে বুঝবে যে আমি কোন কেবল এত বড় লাগাইছি? আমি যদিও বলে রাখবো, কিন্তু ওরা কেমনে বুঝবে? আমি না, না। এক প্রান্ত, ও আছে আরেক প্রান্ত। হ্যাঁ, ও কেমনে বুঝবে যে আমি যে এই পোর্ট লাগাইছি? হ্যাঁ, ও ওই দিক দিয়ে ওই মাত্রা দেখে কেমনে বুঝবে যে কোনটা লাগাইছি? প্যাঁচা বুঝে যেতে পারে মাঝখানে। না, আপনি ধরেন কেবল টানতেছেন এই রাউটারে কি আপনি নিজেই লাইনম্যান, দুইটা কেবল টানলাম। আপনি নিজেই লাইনম্যান, আপনি এই রাউটারের কি 1 নম্বর পোর্টে লাগাইছেন, এই রাউটারটা যে কনফিগার করবে তার বলে দিবেন যে ভাই আমি 1 নম্বর পোর্টে লাগাইছি। আবার ওই ব্রাঞ্চে যায় 2 নম্বর পোর্টে লাগাইছেন, ওই ব্রাঞ্চে কনফিগার করবে তারা বলে দিবেন যে আমি 2 নম্বর পোর্টে লাগাইছি, বাস শেষ, তো হয়ে গেল। এখানে তো আপনি নিজেই তো তার টানতেছেন, এখানে তো গোলা যাবে কি হবে, আপনার তার তো আপনার মার্ক করেই আছে। এমন তো না যে আজকে আমি তার টানলাম আবার আসে কালকে আর কোনো টানবে, এরকম তো না। একজনকে কাজ দেওয়া হয়, সে তার ওই সিকোয়েন্স অনুযায়ী কাজ করে, এখানে আরেকজন মাঝখান দিয়ে আসে না, তাদের নাম্বারিং করা আছে। আচ্ছা, আমরা এখন আপনাদের জন্য কি করলাম, এই 3টাতে কি আমাদের এই অফিসের আইপি দিয়ে দিলে আপনাদের পিসি থেকে ঢুকতে পারেন। এখন যদি একটাতে ঢুকছেন, আমরা 3টাতে ঢুকতে পারবো। ঢুকে কি করব, এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেসগুলো বসাইতে হবে, পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাইতে হবে। তারপরে হচ্ছে ল্যান ইউজারের জন্য কি আলাদা আলাদা আইপি, এরপরে কি ল্যান ইউজারের ইন্টারনেট পাবে, ডিএসসিবি পাবে, এবার হচ্ছে রাউটিং। এই 4-5টা জিনিস আপনারা করবেন। কালকে আসে একবার সেম মানে আজকে তো বুঝছেন যে ফিজিক্যাল রাউটারের কাজ কেমনে ঢুকতে হয়, মানে কমান্ড কোনো চেঞ্জ আছে, শুধু লগ ইন করাটাই একটু নতুন লাগছে মনে হয়, আর তো সব একই, শুধু আপনি কনসোল কেমন কানেক্ট করবেন আর পুটিতে ঢুকে যাবেন, বেজাল শেষ, আর কোনো কাজ নেই, আর বাকি সব কাজ আগের মতো। তো এইটাই নিয়ে এত টেনশন, মানে ফিজিক্যাল রাউটারের কাজ মানে ওরকম কিছুই না। আপনাকে রাউটার দিলেই আপনি শুধু কনসোল কেবল লাগায় পুটি চালাই, এবার কমান্ড চালানো শুরু করে দেবেন। তাহলে কালকে এসে আমরা এটা পুরোটা শেষ করবো, বুঝছেন? এই ডিজাইন যেটা আছে আজকে ফাইলটা একবারে সুন্দর করে সেভ করে রাখি, যেন না হারা যায়। মানে আপনার হচ্ছে ওই আর একটা জিএনএস যে কনফিগার করা আছে বিএম এর ভিতরে, এটাকে আমি রান করতে পারতেছি না, ঠিক মানে নেটে আনতে পারতেছি না। কারণ হচ্ছে ওই এটা বিএমআর এর ভিতরে যে কনফিগার রেডি করা আছে এটা হচ্ছে রিসেট করতে হবে, মানে এটা এখন কমান্ড লিখতে পারে বেশি। ওই যে জিএনএস থেকে ওয়েবসাইটে যাই দেখে দেখে করতে হবে, কারণ ওই যে আগে সেট আপ দিছিল সে একবারে স্ট্যাটিক করে নিচ্ছে, সে একবারে স্ট্যাটিক করে তার হচ্ছে আইপি বসাই নিচ্ছে, ওই কারণে সমস্যাটা হয়ে গেছে। মানে সে হচ্ছে আমি যেভাবে করতে চাচ্ছিলাম যে সবাই কাজ করবে একই ডাটা সেন্টারের ভিতরে যেভাবে কাজ করে সবাই, এটা তো একটা ডাটা সেন্টার, কিন্তু ডাটা সেন্টারে কিন্তু এইগুলোই থাকে। আমি চাইলে কি আরো সার্ভার টার্ভার অ্যাড করতে পারি, যে মাইক্রোডিক অ্যাড করতে পারি, উইন্ডোজ সার্ভার অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। ডাটা সেন্টার কিন্তু এগুলোই থাকে, তো এগুলো সব ইউজারে কানেক্ট করে চালাবে।
তো এটার জন্যই মূলত হচ্ছে ডিএসসিবি লাগে। এমন- স্ট্যাটিক দিলে তো আপনার আইভি তো আর আমার সাথে ম্যাচ করবে না। বলেন। স্যার এমন ভাবে কি করা যাবে, হ্যাঁ, যে ওইখান থেকে আমার এখানে কোনো ডিরেক্ট কোনো কেবল লাগানো নাই, হ্যাঁ, এবং ভিলারও করা নাই,